অস্থায়ী কর্মী পদে নিয়োগ বাতিলের দাবি নিয়ে বুধবার কালিয়াগঞ্জ কলেজে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল বিজেপি। এদিন বেলা ৩টে নাগাদ বিজেপির শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল কালিয়াগঞ্জ কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মণ্ডলের হাতে দাবিপত্র তুলে দেয়। একই সময় কলেজের একদল ছাত্র কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবি নিয়ে অধ্যক্ষের চেম্বারে চলে আসে। কলেজের বিভিন্ন পদে অস্থায়ী কর্মী নিয়োগ কি পদ্ধতি মেনে করা হয়েছে, বিজেপির নেতৃত্ব সেই বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জানতে চান। নিয়োগ সম্পর্কিত তথ্য আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিজেপির নেতৃত্বকে জানানো হবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের তরফেই আশ্বাস মিললে বিজেপির ডেপুটেশন কর্মসূচি সমাপ্ত হয়। এই বিষয়ে বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাস কি বললেন শোনাবো। দেখুন, একটা কথা হচ্ছে, ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের তাদের ইশারা এবং তারা ছোট, তারা এখনো সঠিকভাবে সেই বিষয়টা জানে না। ভবিষ্যতে ধীরে ধীরে বড় হবে, বুঝতে পারবে। কিন্তু এটা টোটালটা সিস্টেমটা আলাদা। এটা একটা সরকারি দপ্তরে একটা দুর্নীতির অভিযোগ, যেখানে ছাত্র বা সাধারণ মানুষের এটা কোনো ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা হলো একটা সরকারি দপ্তরে একটা দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতিগ্রস্ত ভাবে সেই জায়গাটায় একটা কর্মী নিয়োগ, এই অস্থায়ী কর্মী নিয়োগ যেটা হয়েছে সম্পূর্ণ দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিতে প্যানেল বাতিল করতে হবে। এখনো পর্যন্ত দেখুন, সেইভাবে সঠিক বার্তা আমাদের কাছে নেই। যতটুকু যা শুনতে পেলাম, এখন অব্দি মনে হয় সেইভাবে কেউ হয়তো জয়েন করেনি, কিন্তু বলছে যে আটজন উনি গল্প বললো, কিন্তু আমরা সঠিক প্যানেলটা জানতে চাইলাম যে কাগজ তো ঠিক আছে। আমরা তো ততটুক এখন অব্দি তাই শুনতে পেলাম। প্রিন্সিপাল সাহেব বিষয়টা টোটালটা বলতে পারবে উনি, কারণ ঘটনা হচ্ছে কলেজের ভিতরের ঘটনা এবং কলেজের প্রিন্সিপাল সাহেব এই বিষয়টা টোটাল তথ্যটা আপনাদেরকে দিতে পারবে। নিয়োগপত্র কি হাতে পৌঁছে গেছে বলতে পারছি না, সমস্ত কিছু প্রিন্সিপাল সাহেব বিষয়টা জানে। আমাদের কাছে যতটুকু যা খবর, এইটা একটা নিয়োগ, এটা ভিতর লেভেলে টোটালটা কমপ্লিট হয়েছে। এখন তারপরে কতদূর প্রক্রিয়া তারা এগিয়েছে সেটা প্রিন্সিপাল সাহেব সেটা নিজেই। কলেজে যাবার সময় বাধা কোনো আতঙ্ক মনে করছেন? কিছু বিষয় ছাত্ররা করেছে, তো সেটা নিয়ে আমাদের বিষয় কিছু বলার নেই। এখন পুরো বিষয়টাই মানে আমি জয়েন করার আগে হয়েছে। আগের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি জয়েন করিয়ে গিয়েছেন। সেখানে আমি ৮ জনের নাম পেয়েছি আর কি, যারা ইতিমধ্যে আমি বললাম জয়েনও করে গিয়েছেন এবং তারা রীতিমতো আসছেন আর কি কলেজে। এখন কিভাবে হয়েছে বা নিয়ম মেনে হয়েছে কিনা পুরোটাই আগের অধ্যক্ষ স্যার জবাব দেবেন। প্রসিডিউরটা তো আমাদের জিবি আছে, বা জিবি মানে অ্যাডমিনিস্ট্রেটর, ওই অ্যাডমিনিস্ট্রেটরকে জিবি বলা হয়। যাই হোক, অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তার আগে নিয়ম মাফিক দেওয়া, মানে নোটিশ করা, তারপরে রেজুলেশন করা, অবশ্যই রেজুলেশন করা, ওটা আগের অ্যাডমিনিস্ট্রেটর করেন আর কি। তা সেগুলো নিয়েই করা হয়। তো যাই হোক, আমি দায়িত্ব নেওয়ার পর সেগুলো জানতে পারি। এটা আমি তো ১ তারিখ থেকে দায়িত্ব নিয়েছি আর কি, তার আগেই হয়েছে আর কি।